মানুষ আফসোস করে আফসোস করতে করতে নিজেদের হাত পাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ নবী বলেছেন হাসর ময়দানে মানুষ আফসোস করে। এ মানুষ শুনে নাও, তোমরা হাসরের ময়দানে তোমাদের বিগত দিনের কিন্তু কর্মের জন্য তোমরা আফসোস করবে। আফসোস করতে করতে তোমরা তোমাদের হাতগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, দিনের নবী বলেন, মানুষ এই রকমের এই রকম করে আফসোস করবে। আফসোস করতে করতে তাদের হাতের আঙ্গুলগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। শেষ মুহূর্ত শরীরের রক্ত সঙ্গে খেয়ে ফেলবে। তারপরও তাদের আফসোস করে না, শুধু বাড়তেই থাকে। আর বলবে কিসের জন্য দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করিয়াছি, কিসের জন্য কোরআনকে অবমাননা করিয়াছি, কিসের জন্য আলেমদের শহীদ আলেমদের ভালোবাসি নাই, তাদেরকে আরো খারাপ খারাপ কথা বলিয়াছি, তাদেরকে উপহাস করিয়াছি, টিটকারি করিয়াছি। সেদিন তোমরা আফসোস করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হাসরের ময়দানে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আফসোসে সেদিন তাদের কোনো উপকার হবে না, লাভ হবে না। আল্লাহ বলেন, বান্দা সময় পড়ে গেলে যেমন করি তোমরা দুনিয়ার জমিনে পরীক্ষার হল থেকে বাহির হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম করে সময় শেষ হয়ে গেলে তোমরা আর কিছুই করতে পারবে না। সময় থেকে গেলে তোমরা যা চাও তাই করতে পারো। সময় থেকে গেলে তোমরা ভালো করতে পারো, খারাপ করতে পারো, নামাজ পড়তে পারো, নামাজ নাও পড়তে পারো, ভালো করতে পারবা, খারাপ করতে পারবা, কিন্তু সময় পড়ে গেলে তোমরা কিছুই করতে পারবা না। আল্লাহ নবী বলেন, মানুষ যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ আমল নামা কিছু করতে পারবে। সে মন চাইলে কিছু করতে পারবে। আর যখন মানুষ দুনিয়া থেকে সরে যাবে, দুনিয়া থেকে চলে আসবে অন্ধকার জগতের দিকে, আল্লাহ নবী বলিয়াছেন, তার জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীর জগতে কিছু করার জন্য সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তাহার জন্য একটি আমল থাকিবে, ভালো করলে সে ভালো ফল পাবে, খারাপ করলে সে খারাপের ফল কবরের ভিতরে ভোগ করবে। আল্লাহ নবী বলিয়াছেন, সন্তানদেরকে যদি তোমরা দুনিয়ার জমিনে তাদের যদি কোনো সন্তান না দেখি, আল্লাহ রাস্তায় রেখে যাও। আল্লাহ রাস্তায় যদি কোনো সন্তান রেখে যাও, তাহলে তাহারা তোমাদের জন্য আল্লাহর কিতাব পড়ে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي مولاي كريم واغفر وما صدقني তেমনি করিয়া আমাদেরকে তাদের ভালোবাসা করে লালন পালন করিয়াছে। আমাদের বাবা মা আজকাল অন্ধকার কবরে চলে গেছে। ও বাবা, আয় তুমি তাদেরকে তোমার রহমতের করে লালন পালন করিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন সন্তান বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা কি দেখো না, দেখো আমার বান্দা তাদের বাবা মার জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যদি বাবা মার জন্য দুনিয়া থেকে কুরআন পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে ফেলে। আর সন্তান যদি দুনিয়ায় জমিনে থেকে কোন খারাপ কাজ করে, তাহলে তাহার বিনিময় বাবা মা কবরের ভিতরে কথার জন্য শির করবে, বাবা মা